একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে, আফা আপনি যে বাংলাদেশে নাই, আজকে আন্ধার হয়ে গেছে, সূর্য উঠে নাই, বাংলার মানুষ কাঁদতেছে। আর 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 সাবেক, আমি প্রধানমন্ত্রী বলি না, কিসের প্রধানমন্ত্রী? তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না। বজ্জর, ডাকাত, 18 বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে। সমস্ত পার্লামেন্ট মেম্বার 8 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না। কি বলবেন? বজ্জর, 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 বজ্জাতা। একটা জিনিস কি আফার চোখে আমি জিন্দেগিতে পানি দেখি নাই। সব সময় নাক দিয়ে শ্যাঁত শ্যাঁত শ্যাঁত, এখানে টিস্যু একটা দিয়া খালি নাক মুছতো। তাদের চোখে পানি নাই। এরা এজিদের বংশ, এরা ফেরাউনের বংশ, এরা দাজ্জালের বংশ। ছট করে ডুববে, ছট করে ধরবো, দইরা পদ্মা নদীতে ডুবাবো, এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির ব্যবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামুন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত, আজকের বাংলাদেশের ইতিহাসে সমাজতন্ত্রী এবং কমিউনিস্ট আর পুঁজিবাদীদের শ্রমিক আন্দোলনের দৌরাত্ম্যের চ্যালেঞ্জের মোকাবেলা করে 1963 সালের 4 মে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আজকের এই কাউন্সিল অধিবেশনের উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাই, ডেলিগেট ভাই এবং বোনেরা, আজকের এই কাউন্সিল অধিবেশনে সম্মানিত সভাপতি, প্রিয় ভাই, চট্টলা শ্রমিক আন্দোলনের শ্রমিকদের বন্ধু জনাব এস.এম. লুৎফর রহমান, সম্মানিত আজকের প্রধান অতিথি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ময়দানে সর্বস্তরের মানুষের কাছে আলোচিত ব্যক্তিত্ব, আজকের প্রধান অতিথি, সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, আমাদের প্রাণ প্রিয় সংগঠন রক্তে ভেজা স্বচ্ছ রক্তের উপরে গড়ে ওঠা বাংলাদেশ জামাত ইসলামী, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, নির্যাতনের পিরামিডে গড়ে ওঠা বাংলাদেশের ইসলামী আন্দোলনের একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মঞ্চে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চট্টলার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, প্রবীণ শ্রমিক নেতা হারুন ভাই, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শুভাকাঙ্ক্ষীরা, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দরা, আমার প্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি এই প্রচন্ড গরমের মধ্যেও আজকে যেহেতু স্বাধীনভাবে নতুন যাত্রায় নতুন বাংলাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে কাউন্সিল অধিবেশন আমরা করতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এমন কেউ নাই যারা কারাগারে যান নাই, এমন কেউ নাই পারিবারিক ভাবে নির্যাতিত হন নাই, মাথা উঁচু করে সমাজে 18 বছর আমরা চলতে পারি নাই। প্রিয়
ডেলিগেট ভাই ও বন্ধুরা, প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। অনেক মনের জ্বালা ছিল, আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে বক্তব্য রাখব। আজকে শুরুতে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরীতে যখনই ডাক দিয়েছি, আমার প্রিয় ভাই লুৎফর শ্রমিক ভাইদেরকে নিয়ে রাজপথে হাজির হয়েছে, বাজার প্রাচীর গড়ে তুলেছে আমার শ্রমিক বন্ধুরা। ছাত্রদের সাথে আমার শ্রমিক কর্মচারী বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুর্বার গতিতে আন্দোলন করছে। আমি আজকে স্মরণ করছি এই শহীদি কাফেলায় একটি নাম, সেটা হলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রিয় ভাই শ্রমিক নেতা জনাব ফারুককে। আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধার প্রাচীর গড়ে তুলে আহত হয়েছেন বদ্দারহাটে, মুরাদপুরে, নিউ মার্কেটে, যদি শ্রমিক কল্যাণ ফেডারেশন না হতো, আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা দাঁড়িয়ে থাকতে পারত না। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশে শ্রমিক অঙ্গ লন্ডভন্ড, শিল্পনীতি লন্ডভন্ড, কোন নীতি এই নাই। সমস্ত কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই ৭২ সালে মরহুম শেখ মুজিব জাতীয়করণের মাধ্যমে আমাদের শ্রমিক অঙ্গনকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা শেখ মুজিব। আজকে প্রধান অতিথি, আপনার কাছে অবশ্যই রিপোর্ট আছে। ৭২ থেকে ৫৩ বছরের আজকের মধ্যে জাতীয়করণের মাধ্যমে, জাতীয়করণের শিল্পনীতির মাধ্যমে কলকারখানাগুলো আওয়ামী লীগের নেতারা, শেখ মুজিবের প্রেতাত্মারা যেইভাবে লুটপাট করেছে তার শ্বেতপত্র আমরা এখনো পর্যন্ত পাই নাই। আদমজি বলুন, কে রহমান বলুন, জোটমেন বলুন, আমিন জোটমেন বলুন, সব পেছলট করেছে এই আওয়ামী লীগেরা, বাকশালীরা। সম্মানিত প্রধান অতিথি, আপনার কাছে অনুরোধ করব, এই শতবেত্রগুলো বের করে বাংলার মানুষকে জানাতে হবে। বেতনের বৈষম্য আশ্চর্য ব্যাপার। এক একজনে বেতন পায় ৩.৫ লাখ, ৪ লাখ। এখন শুনতেছি আমাদের প্রাইভেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বারে বাপরে বাপ বেতনের বাহার। স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের এই বৈষম্য বেতন আমরা সহ্য করতে পারি না। আমার মনের দুঃখ, উপদেষ্টা মহোদয়কে বলেছি, বেতন কাটাবো, আবার নতুন ভাবে সাজাতে হবে। আমার ভাইরা বলছে নিম্ন মজুরি ২০,০০০। কিসের ২০,০০০? সচিব পাবে ৫ লাখ আর আমার শ্রমিক পাবে ২০,০০০। এটা কোনোদিনও হতে পারে না। প্রিয় ভাই সব, আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমার ২টা দাবি, সার্কিট হাউসও বলেছে, আমার শ্রমিক ভাইয়েরা তার ছেলেদের লেখাপড়া করাতে পারে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি গরিব মানুষ, টাকা নাই, এখানে কেন আসছে? তো কোথায় যাবে? সরকারি কলেজেও জায়গা নাই, আপনাদের ওইখানেও জায়গা নাই, আমরা কোথায় যাব? আমাদের যাবার জায়গা আমাদেরকে করে নিতে হবে। এই জন্য মাওলানা মতিউর রহমান জামি শহীদ হৃদয়ের নেতা ২০০৪ সালে পার্লামেন্টে আপনিও ছিলেন, উনি বক্তব্য রেখেছিলেন, চিকিৎসাকে বাণিজ্যকরণ করা যাবে না, শিক্ষাকে বাণিজ্যকরণ করা যাবে না। একটি ওয়েলফেয়ার স্টেটের ফর্মুলা আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী দিয়েছিলেন। তাই আজকে আমার শ্রমিকদেরকে আমি উপদেষ্টা মহোদয়দের
বৈঠকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছে, শ্রমিকেরা রক্ত দিয়েছে, কোন বড় লোকের ছেলে, বড় লোকের পরিবারেরা ৭১ ওই রক্ত দেয় নাই, ২৪-এর গণ অভ্যুত্থানও রক্ত দেয় নাই। আমার মধ্যবিত্ত পরিবারের ছেলেরা, গরিব পরিবারের ছেলেরা বলেন না আপনাদের কোন পরিবারের সন্তান রক্ত দিয়েছে, দেখাতে পারবেন? হাসনাত আব্দুল্লাহ, আমার প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের বাড়িতে জানাজা শেষ করে আমার বক্তৃতার পর আমি যখন এটা বলেছি, রক্ত দিয়েছে গরিবের ছেলে, রক্ত দিয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে, উচ্চ পর্যায়ের পরিবারের কোনো ছেলে সন্তান রক্ত দেয় নাই। আপনারা জানেন আমার ভাই শান্ত, তার পরিবারে আমাদের আমিরি জামাত গিয়েছিল, শাহজাহান ভাই আপনিও ছিলেন, আমরা তার বাড়িতে ঢুকতে পারি নাই, দরজা নাই, আমিরে জামাত কোন রকমে ঢুকেছিল একটি ছোট্ট রুমের মধ্যে। আমার সেই শান্ত অনার্স উপর করিয়ে বিএস কলেজের ছাত্র হিসাবে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতো, আর মা বাপের পরিবারের খরচ চালাতো। ওই পরিবারেরই সন্তান আমার ফয়সাল শান্ত রক্ত দিল, শাহাদাত